मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। क्या इतना बुरा हूँ मैं माँ, क्या इतना बुरा हूँ मैं माँ। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওটা এই মানে ভিডিওর ইন্ট্রোডাকশনে গানটা একজনকে ডেডিকেট করেও করতে পারছি না। একটা ছেলে যে কিনা মায়ের ভালোবাসা, মায়ের আঁচল, এই সমস্ত কিছু অনেক দিন থেকে খুব 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 মিস করছে। কবে থেকে? পাশ থেকে বউ বললো, এই তুমি ঠিক কবে থেকে বলো তো তোমার মায়ের ভালোবাসা পাও না? উত্তরটা আমি দিই, ও চমকি, উত্তরটা আমি দিই। যবে থেকে মায়ের আঁচল ছেড়ে তোমার সায়ার তলায় ঢুকেছে, তবে থেকে আর মায়ের প্রতি, মায়ের ভালোবাসা, মায়ের আদর, এই সমস্ত কিছু থেকে বঞ্চিত। মানে শুধুমাত্র বঞ্চিত না, মানে কি যে বলবো আর বলার কিছু নেই। তো যাই হোক, সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। বুঝে গেছেন এতক্ষণে যে ভিডিওটা হচ্ছে আমাদের এক মাস্টার মশাইকে নিয়ে, যাকে আমি ভুল করে বলে দিয়েছিলাম সে আর্মিতে চাকরি করে। তো সবার আগে আগের ভিডিওটার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি যে আমি মৌয়ের যে মানে যা তার হাজবেন্ড, তাকে বলেছিলাম সে নাকি আর্মিতে কাজ করে। তো আমার একটুখানি বুঝতে ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি ও আর্মিতে না, ও পোস্ট অফিসে চাকরি করে। তো সেই জন্যই পোস্ট মাস্টার। আমি এখন বুঝতে পারি যে গীতাদি কেন মাস্টার 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 বলে, এবার আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, সেই নিয়ে ভিডিও। তো আপনারা সবাই জানেন এখন কি বিষয় চলছে। তো আমি একটা ভিডিও দেখলাম যেখানে কিনা আঙুল নাচিয়ে 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 সে তার অধিকারের কথা বলছে যে মায়ের টাকার ওপর আমার তো অধিকার আছে, অবশ্যই আছে, আমার কেন অধিকার থাকবে না। বউকে বলছে যে বেশ করেছো তুমি টাকাটা নিয়েছো, তুমি খুব ভালো করেছো, তুমি বাড়ির বউ। বউ বলছে না গো না, আমি মনে হয় ওই বাড়ির বউ না, তুমি মনে হয় ওই বাড়ির ছেলে না, তোমাকে মনে হয় ডাস্টবিন থেকে কুড়িয়ে ফেলে এনেছে। ডাস্টবিন শুধু কথাটা উচ্চারণ করেনি, বাদ বাকি কিন্তু বলেছে তোমাকে মনে হয় কোথাও রাস্তাঘাট থেকে কুড়িয়ে নিয়ে এসছে, সেই জন্যই তোমার প্রতি মায়া নেই, দয়া নেই, ভালোবাসা নেই, স্নেহ নেই, কিচ্ছু নেই, সব নেই 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 নেই। ঠিক আছে? তো যাই হোক, বক্তব্য এখানে একটা যে এই চুমকি সেই উদ্যোগ নিয়ে তার শাশুড়ির এই বিধবা ভাতা, তারপর লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্তগুলো চালু করিয়েছিল দৌড়ঝাঁপ করে। তো সে দৌড়ঝাঁপ করেছে বলেই কি টাকাটা সম্পূর্ণ তার? তো সে বলছে যে না, সব টাকা তো আমি নিইনি, সেখান থেকে মানে 5,000 টাকা আমি দিয়ে রেখে তো এসছি মায়ের নামে, মায়ের জন্য রেখে এসছি। তো এই নিয়ে আমি আগেও প্রশ্ন করেছিলাম আর বলেছিলাম যে মায়ের টাকা ওর কাছে সবচেয়ে সেফ কেন? সবচেয়ে তো সেফ ব্যাংকে থাকলেই। তো ও আবার সেটা ওর বর বলছে যে যদি ব্যাংকে থাকতো তাহলে আর পেতাম না, আমরা এই টাকাটা পেতাম না। তো সবার আগে একটা কথা বলি, এই যে টাকার লেনদেনগুলো হয়েছে, ওর বউ মানে এই চুমকি সে দৌড়ঝাঁপ করে তার শাশুড়ির জন্য এত কিছু করেছে, হ্যাঁ, করে যে ভাতাগুলো চালু করেছে, এই ভাতাটা না মানে একটা এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে মানে এই নিয়ে বিশাল ব্যাপার একটা। ভাতা 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 মানে এক মানে কি বলে ওটাকে, ভাতা এক রকমের ভাতা হয়ে গেছে যে সব কিছু এই ভাতার ওপরেই নির্ভর করে। তো সেই ভাতা নিয়ে শুরু হয়ে গেছে রীতিমতো ঝামেলা। তো সেখানে এত ঝামেলা ঝুঁকি করে ও এগুলো করলো, মায়ের অ্যাকাউন্টে টাকা জমলো, বেশ ভালো টাকা জমলো। তো এই যে টাকাটা ও তুলেছে, সেখানে ও বলছে যে অনেকেই জানে, এটা এরকম কোনো বিষয় নয় যে হঠাৎ করে যে আমি এটা করেছি, এটা এরকম কোনো বিষয় না। আমার ননদ জানতো, আমাদের আরও অনেক আত্মীয় জানতো। তো আমার বক্তব্য এটাই যে ওর যদি মনে কোনো রকম আমার বক্তব্য হচ্ছে যে এই টাকাটা যখন ও তুলেছিল তখন ও তো নিজেই জানাতে পারতো যে আমি দৌড়ঝাঁপ করে আমার শাশুড়ি মায়ের জন্য এই টাকার ব্যবস্থা করেছিলাম, এখন ওনার অ্যাকাউন্টে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়েছে, এই টাকাটা আমি নিয়ে যাচ্ছি। কেন?
কারণ আমি এটা দিয়ে সোনার গহনা কিনবো শাশুড়ির জন্যই। শাশুড়ির কান থেকে কানের দুল খোলা হয়েছে, সেই কানের দুলটা দিয়েছিলেও কিন্তু মৌ নিজেই, মৌ নিজের টাকায় তার শাশুড়িকে কানের দুলটা কিনে দিয়েছিল। এবার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে বা যে কোনো কারণে ওর মনে হচ্ছে যদি হারিয়ে টারিয়ে ফেলে সেক্ষেত্রে ও খুলে রেখে দিতে বলেছে, ঠিক আছে। তো সেটাকে ও ইস্যু করে বলছে যে আমার শাশুড়ি মায়ের কান থেকে সোনার দুল খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমি শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা বার করে আমি ওনার জন্য সোনার দুল কিনছি। কেন, তোমার যদি এতই মনে হতো তুমি নিজের পয়সায় একটা কানের দুল কিনে দিতে, যেমন কিনা মৌ ওর পয়সায় দিয়েছিল, তাই না? দিতে না, আর চলো দাওনি, বা টাকাগুলো যে তুলেছো এটা তো তোমারই সোশ্যাল মিডিয়ায় সবার আগে সবাইকে বলা উচিত ছিল যে আমি ব্যবস্থাও করেছি টাকার, আর টাকাটা তুলেওছি আমি, আর তুলেছি সেটার জন্য আমার একটা সদিচ্ছা আছে, সেটা কি না শাশুড়ি মায়ের জন্য ওনারই টাকা ওনারই জন্য আমি খরচ করব, আর কিছু টাকা রেখে দেবো ওনার চিকিৎসার জন্য যদি লাগে, ঠিক আছে। তো যাই হোক, সেখানে ও কিন্তু বলেনি, কেন ও বললো না, ও কেন এই কথাটা বললো না? আমার বক্তব্য একটাই, যে যার মনে কোনো পাপ থাকবে না, যে জানে যে টাকা পয়সাটা নিয়ে ও সত্যি ভালো কাজে লাগাবে, ওই করেছে উদ্যোগ নিয়ে আর ওই করবে, তাহলে সেটা ওরই বলার দরকার ছিল। সেটা আমরা মৌয়ের কাছ থেকে জানতে পারলাম কেন মৌয়ের কাছ থেকে জানতে পারলাম? আর মৌ বলে দিয়েছে, কেন বলবেন না? কারণ এই যে উদ্যোগ করে ও এই করেছে, কোথাও গেছে, কেউ না কেউ জানে। এবার পরবর্তীকালে যদি অ্যাকাউন্ট থেকে দেখা যায় টাকা নেই, তাহলে কে বলতে পারে না যে মৌয়ের ওপর তখন আঙুল তুলবে যে আমি তো দৌড়ঝাঁপ করে টাকাটা তুলে দিয়েছিলাম, কোথায় গেল সে টাকা কোথায় গেল? তো মৌয়ের তরফ থেকে যে জানিয়ে দিয়েছে যে আমার শাশুড়ির অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, সেই টাকাটা নেই, এটা আমি মনে করি খুব ভালো কাজ করেছে। কারণ সত্য, যার সাথে সত্য থাকে তার সাথে সব সময় সবাই থাকে, কারণ সত্যম শিবম সুন্দরম, সদাশিব থাকে সব তার পাশে। সেখানে ও যখন দেখেছে, মনে হয়েছে যে এবার বলে দেওয়া দরকার, হয়তো ও অপেক্ষা করছিল যে আমার যে আর কি যা সে বলবে, আজ বলবে না কাল বলবে না পরশু বলবে, হয়তো অপেক্ষা করছিল। যখন দেখছে আর বলছেই না, তখন তো ওর ধৈর্যর বাঁধ ভেঙে যাওয়াই উচিত, আর ভেঙে গেছে, সেটাই স্বাভাবিক হয়েছে। ওর যদি শাশুড়ি মা বলতে পারতো তাহলে তো এত কথাই হতো না, তাই না? তো যাই হোক, তো এবার বলি, এই চুমকির যে ভেড়াটা, ওটা বর না ভেড়া? যেভাবে বলছে সেভাবেই ম্যা করছে, বলছে কত বড় মানে অসভ্য মেয়ে আমি দেখলাম। বলছে তোমার মা তোমাকে জন্ম দিল কেন? তোমার মায়ের টাকার ওপর যদি আমার কোনো অধিকারই না থাকে, তোমার বৌমার যদি অধিকারই না থাকে, তাহলে তোমাকে জন্ম দিয়েছে কেন? মানে ওর মা ওকে জন্ম দিয়েছে বউয়ের গোলামি করার জন্য। বউ যেটা বলবে সেটা, মানে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সেটা হয়নি। সেই জন্য ওর এত রাগ। ও একটা মাকে বলছে কেন জন্ম দিয়েছে? আরে জন্ম দিয়ে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, চাকরি পেয়েছে বলেই তো তোর মতো একজনকে এরকম ভাবে সুন্দরভাবে রাখছে, যার মনে এতটা হিংসা। মুখটা যাই হোক না কেন, ওর মুখ যাই হোক, আমি ওর মুখ নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু ওই মুখের ওই সৌন্দর্যের কোনো লাভ নেই যদি না মানুষের মন ভালো হয়। কি বাপরে বাপ, পাশ থেকে মানে বরটাকে সামনে ক্যামেরার সামনে বসিয়েছে আঙুল তুলিয়ে, আর পাশ থেকে কিরকম ভাবে কথা বলছে, সাথে আরেকজনও ছিল। আর এর বর বলছে হ্যাঁ না তুমি আমার বউ, তোমার অধিকার আছে, অবশ্যই বেশ করেছো, সোনার কানের দুল কিনেছো, আর তুমি আরো যে টাকা আছে সে টাকা দিয়েও তুমি আরো সোনার গহনা কিনবে, এরকম ভাবে বলছে। ভাবতে পারেন? তাহলে আমি বলি যে বলছে ওর বউ বলল টাকাটা আমি নিতে চাইনি, আমাদের আরো যে আত্মীয়রা আছে তারা সাক্ষী আছে, আমার হাতে টাকা গুজে দিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। তাহলে ওর মা, তাহলে ওরা যখন বলছে যে মা আমার কাছে আসলে তবে আমি মায়ের সেবা করব, যত্ন করব, ডাক্তার দেখাবো, তাহলে যেরকম টাকাটা হাতে গুজে দিয়েছিল, জোর করে নিয়ে এসেছিল, তেমনি ওর কেন ওর শাশুড়িকে জোর করে নিজের কাছে নিয়ে আসে না? শাশুড়ির টাকা যদি জোর করে কেউ করলে নিয়ে আসতে পারে, তাহলে ওরও সেই অধিকার আছে শাশুড়িকে জোর করে নিয়ে আসার, যে তুমি আসবে না মানে আসতেই হবে, তাহলে আমি কিন্তু তোমার টাকা নেব না। লজ্জা করে না? শাশুড়ির টাকার ওপর জোর ফলাতে পারো, শাশুড়ির ওপর তুমি জোর ফলাতে পারবে না। এই তোমার ভালোবাসা? এই বলছো যে মা কেন তোমাকে জন্ম দিয়েছিল? ছি 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 ছি। আর বরটাও চুপচাপ
শুনছে, এটা বলছে না যে মা যা করার আমার জন্য করে দিয়েছে, আর কি করবে। জন্ম দিয়েছে, পড়াশোনা করিয়েছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, এত ভালো টাকার ইনকাম করি, এত ভালো টাকার স্যালারি পাই, আর মা কি করবে? আমি মায়ের জন্য কি করেছি তার প্রতিদানে? মা যে খেটে শুনলাম আজকে যে একটা জায়গায় কাজ করতো, সেখান থেকেও টাকা সে দিত, তাহলে সে তো সব করেছে। তাহলে এখন বরং বলা উচিত যে আমি মায়ের জন্য কি করেছি। তাহলে মায়ের টাকার ওপর যদি অধিকার থাকে, তাহলে মায়ের ওপর কেন অধিকার থাকবে না যে না ঠিক আছে তোমার 2 ছেলে, তুমি ওখানে 6 মাস থাকবে, এখানে 6 মাস থাকবে। এবার সেটা 1 মাস এখানে 1 মাস ওখানে, নাকি টানা 6 মাস এখানে টানা 6 মাস ওখানে, সেটা ওরা নিজেরা ডিসাইড করুক। প্রত্যেকটা সময় একটা অসভ্যতামি, এটা কোনো হচ্ছে নাকি, মজা হয়ে যাচ্ছে। মানে কন্টেন্টের নামে শুধুমাত্র পারিবারিক অশান্তি, ঝামেলা, অসভ্যতামি, আর সব প্রত্যেক সময় এই মেয়েটি করবে। তো যাই হোক, সেখানে বক্তব্য এটাই বলছে, মা যদি বলুক মাকে ওখান থেকে পাঠিয়ে দিক, মাকে ওখান থেকে পাঠিয়ে দিক, আমি এখান থেকে মাকে রিসিভ করে নেবো, টাকা খাওয়ার সব যাতায়াতের খরচা আমার, মা আসবে, আমি মায়ের হাতে টাকাটা বাদবাকি টাকা দিয়ে দেবো, মাকে পাঠিয়ে দেবো। কত বড় অসভ্য ছেলে হলে এই ধরনের কথাবার্তা বলে। আর ওর বউ বলছে আমি তো, কে যাবে, উনি আসবেন এখানে না তুমি যাবে, আমি তো ওই বাড়িতে কোনোদিনও আর পা দেবো না। তোমার যদি সত্যি পা না দেওয়ার হয় না, তুমি ইউটিউবে পা দিও না, কারণ এই যে তুমি ইউটিউবে পা দিয়েছো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মোয়ের কৃতিত্ব, ঠিক আছে? আজকে ওর জন্যই তোমার পরিচিতি কি? তুমি মোয়ের যা, তুমি মোয়ের যা। আজ চবর চোবার করে তুমি নিজের একটা পরিচিতি করে নিতে পেরেছো, বা চিন্তা করে দেখো তো সেই পরিচিতিটা কি? একটা অসভ্য বৌমা, একটা অসভ্য বউ, যে কিনা তার বরকে পাশ থেকে শিখিয়ে দেয়, আর সে ওর কথা অনুযায়ী শুনছে, যে নাকি তার একটা মায়ের মাতৃত্বের প্রশ্ন তুলছে যে কেন সে তার ছেলেকে জন্ম দিয়েছিল। মানে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে নাকি? খুব পাপ করে ফেলেছে তোমার বরকে জন্ম দিয়ে। যদি না দিত তাহলে আর তোমাকে এই দিনও দেখতে পেতে না, নিজের যোগ্যতায় পারতে কিছু করতে। আজকে তোমার লজ্জা করে না? নিজের বরের এত ভালো ইনকাম রয়েছে, সুন্দর সংসার রয়েছে, তার সত্ত্বেও টাকা পয়সা তোমার যদি তুমি নিয়েইছো, এত কথা আসতোই না যদি তুমি নিজে জানাতে। তার সেক্ষেত্রে তারপর যদি মৌ কিছু বলতো তো বলতো, বাট তুমি বলেছো, আজকে ও বললো, তখন তুমি মানে একে ওকে তাকে সাক্ষী করে বলতে বসে গেছো। সেই সাক্ষীগুলো শুনবো কেন? আবার বলছো নাকি যে ওর কতগুলো পাচাটা আছে দর্শক। তুমি দর্শকদের ছোট করছো, তোমরা দুজন বসে বসে দর্শকদের ছোট করছো, যে ওর পাচাটারা আছে, তারা ও যা বলবে সেরকম ভাবেই কমেন্ট করবে। কমেন্ট বক্স তো বন্ধ করে রেখেছো, একবার কমেন্ট বক্সটা খোলো না, তারপর দেখো তোমাদের কি হাল হয়। কারোর পাচাটা লাগবে না, তোমাদের অসভ্যতামি, তোমরা যেভাবে দর্শকদের মানে বিশ্রীভাবে উত্তর দিচ্ছ, তার জন্য দর্শকরাই তোমাদের ধুয়ে দেবে। কিরকম ভাবে অপমান করলো, মানে ওর বউটাও বলছে যে তোমরা দেখবে না, তোমরা ঠিক করবে আমি ভালো না খারাপ, তোমরা ঠিক করে নেবে। কি ঠিক করবে? তুমি কি ঠিক করতে কি বলছো বলো তো? সমানে তুমি মৌকে আজকে মৌয়ের ওপর এত বড় একটা অ্যালিগেশন তুমি লাগাচ্ছ, তার জন্য তো দায়ী তুমি। আজ তোমার মনে হলো যে ও কি করে এত তাড়াতাড়ি ডকুমেন্টস তৈরি করে দেয়, তাহলে তুমি বিয়েটা দিলে কেন? তার উত্তরটা দিয়েছো? তুমি জানো তুমি কত বড় ফাঁসবে তুমি যে ধরনের কথাবার্তা বলছো। ওর তো এখন সব ডকুমেন্টস তৈরি হয়ে গেছে, এবার তোমাকে ধরা হবে। যে আপনি জানতেন, আপনার তো সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে জানানো উচিত ছিল, প্রশাসনকে, যে দেখুন একজন এই আছে যার এখনো বিয়ে হয়নি, সে আমাদের দেশে এসছে, তার কাগজপত্র নেই। তখন কেন বললেন না? এখন তো ওই আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের ও নাগরিক, আমাদেরই একজন। এখন তুমি এই কথাগুলো বলছো, তোমার লজ্জা করে না? তুমি কি ভাবছো ওর কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু যদি তোমার ওপর অ্যাকশন না হয় না, তুমি এরকম কজনকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছো, যদি হয় না, তাহলে তুমি বুঝবে মজা। আর তোমার বরের চাকরিটিও কিন্তু যাবে, একদম যাবে, কারণ সেও মদত দিয়েছে, সে সরকারি চাকরিজীবী। তুমি জানো না যে তোমাদের কি হাল হতে পারে এই অসভ্যতামি করার জন্য? সোনার কানের দুল কিনবে কেন? শাশুড়ি মায়ের যখন শরীর খারাপ, টাকাটা তো রেখে দিতে পারো।
তো এখন আরেকটা ভিডিও দেখলাম, একটুখানি অংশ, যে ভিডিওটা আমি পুরোটা দেখিনি, কিন্তু বলছে নাকি ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ওদের নাকি হুমকি দেওয়া হচ্ছে। তো সেই হুমকিটা কে দিয়েছে আমি জানি না, কমেন্ট বক্স তো অফ করে রাখা আছে, তার মানে দর্শকদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না ওদেরকে হুমকি দেওয়া, ঠিক আছে? তাহলে কার কথা বলছে? তাহলে ওদেরই আত্মীয় স্বজনের মধ্যে কারোর কথা বলছে, যাদের ওই কলটা রিভিল করেছিল। তো সে তোমার সাথে কথা বলেছে, সে তোমাকে পারমিশন দেয়নি যে তুমি তা বলে সেটাকে সবাইকে শুনিয়ে দাও। তুমি এই যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করো, তুমি জানো একটা যদি কমপ্লেন করা হয় তাহলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কারণ এটা বিশাল বড় ইল্লিগাল কাজ। সে তোমার সাথে কথা বলেছে, তোমার কথোপকথনটাকে পাবলিক করতে বলেনি, অধিকার দেয়নি তোমার, তুমি একজনের গোপনীয়তা ভঙ্গ করেছো। তোমরা স্বামী স্ত্রী হচ্ছ, বলে না যে যেই থালাতে খায় সেই থালাতেই থুতু ফেলে, বা সেই থালাতেই ছেদ করে, জিস থালি মে খাতে হে উসি মে ছেদ করতে হে। তোমরা হচ্ছ এইটার একেবারে প্রকৃষ্ট উদাহরণ, তোমরা স্বামী স্ত্রী দুজনেই। আজকে মৌয়ের দর্শকদের বলছো পা চাটা, আর মৌয়ের দর্শকদের নোংরাভাবে তোমরা মানে বাজেভাবে ইঙ্গিত করে কথা বলছো, কোন সাহসে করো? আজকে মৌয়ের দর্শকরাই তো তোমাদের দর্শক, মই তো আলাপ করে দিয়েছিল তোমাদের। যেটুকু যা এখান থেকে ইনকাম করতে পেরেছো, যেটুকু যা ফেস ভ্যালু তৈরি করতে পেরেছো, সব তো মৌয়ের জন্য, তাই না? তাহলে সে সময় ওর সাথে সঙ্গ দিয়ে আজকে শুধুমাত্র তোমার সাথে তাদের মানে স্বার্থে আঘাত পড়েছে বলে 1 মিনিটও লাগলো না যে তাকে হঠাৎ করে বৈধ থেকে অবৈধ বানিয়ে দিলে। আর তুমি বলছো বৌমা, ওর বউটা বলছে যে যতদিন ও বউ থাকবে ততদিন আমি এরকমভাবেই আসবো আর এরকমভাবেই বলবো। ছি ছি ছি, তোমার কি মনে হয় তোমাকে খুব ভালো ভাবছে মানুষ? খুব ভালো ভাবছে? একদম বাজে, একদম মানে বিশ্রী রকমের জিনিস করছো। আর এই যে কল রেকর্ডিং ফাঁস করেছো না, যার করেছো সে যদি অ্যাকশন নেয় তাহলে তোমার চাকরি চলে যাবে বলে রাখলাম। আর তোমাদের এই জিনিসটা হবে, তোমাদের লোভে পাপ পাপে মৃত্যু হবেই হবে, এটা মানে আমি চোখের ওপর দেখতে পাচ্ছি। কারণ তোমরা এই জিনিসটা বারবার করে যাচ্ছ। মাকে যখন টেক কেয়ার করতে হবে তখন মা আসলে তবে করব, আর মায়ের টাকাটা নেওয়ার সময় তখন কেউ গুজে দিয়েছে তারপর নিয়েছি আমরা। তাহলে সেরকমভাবেই ঠেলে গুজে মাকে নিয়ে আসো কেন? এত যখন মাকে ভালোবাসো, মাকে যখন সামনে জিজ্ঞাসা করা হলো তোমার বাড়িতে থাকবে কিনা, মা কেন বললো না না না? তার মানে কত ভালোবাসো যে তোমাদের ভালোবাসার মানে নিতে পারে না উনি। এত তুমি আর তোমার বউ ভালোবাসো যে উনি নিতে পারে না, তাই জন্য বলছে না 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 থাকবো না। তাহলে যে মা তোমাদের সাথে থাকবে না বলে সর্বসমক্ষে বলে দিতে পারে, তার টাকা নিতে তো লজ্জা হওয়া দরকার, তার টাকা নিতে লজ্জা পাওয়া দরকার। যে মা আমাদের কাছে আসবে না, থাকবে না, কিছু না, তাহলে ওনার টাকাটা আমি কি করে নেব? তো এতই অধিকার যখন, সেই অধিকার বলে নিয়েছিলে, প্রথমেই তোমাদের জানানোর উচিত ছিল যে হ্যাঁ মায়ের টাকা নিয়েছি, ঠিক আছে। এখানে যখন একজন বলে দিল তখন তোমরা ভেবেছিলে সামনে আসবেই না বিষয়টা, এই বিষয়টা এখন সামনে আসবেই না, মৌ তো জানতেও পারবে না আর বলবেও না। বাট এটা সামনে এসে গেছে না, তোমাদের একদম ধরা পড়ে গেছো তোমরা, সেটা তোমরা নিতে পারছো না। তো যাই হোক, যেটাই হোক, যে অতিরিক্ত স্মার্টনেস না ভালো না, তোমাদের ওভার স্মার্টনেস মানে দিনকে দিন বেড়ে চলেছে, সেটাই তোমাদের নিয়ে ডুববে। আমি একেবারেই চাইছি না, কিন্তু তোমাদের যা মানে কাজকর্ম দেখছি, কার্যকলাপ দেখছি, তাতে আমার মনে হচ্ছে যে তোমার এত সুন্দর চাকরিটা না তাতে মানে কোনো আঁচ আসে। খুব সাবধানে থাকো, কারণ তোমাদের একটা ছোট বাচ্চা আছে, বারবার বলছি একটা বাচ্চা আছে। আমি এটা খারাপ না, ভালোর জন্য বলছি, শুধরে যাও। মৌয়ের মতো ভিডিও করছে, তুমি তোমার মতো ভিডিও করো, তুমি মৌ কোনোদিনও হতে পারবে না, চুমকি তোমাকে বলছি, কোনোদিনও হতে পারবে না। মৌ আজকে এই জায়গাটা তৈরি করেছে এত বছর ধরে, যেভাবেই হোক সেই জায়গাটা করেছে, সেই জায়গাটা ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে চলে, আর সেরকমভাবেই চলে। মৌকে ভালোবাসার লোক যারা ভালোবাসে তারা মৌকে চেনে। তুমি মৌ হতে পারবে না, তুমি প্লিজ নিজেকে শুধরে নিজের মতো করে নিজের যেরকম যেটুকু পাচ্ছ সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। যে তোমাকে হাতে ধরে এই ইউটিউব করে দিল, তাহলে যদি ছাড়ার হয়, যে বলছিলে না ওই বাড়িতে আর যাবো না, তাহলে ইউটিউবটা ছাড়ো। কারণ ইউটিউবটা তো মানে ওই বাড়িটা তো তাও তোমার বরের, তার মধ্যে তোমার অধিকার আছে, বাট ইউটিউবটা তো সম্পূর্ণ ও তোমাকে করে দিল। তাহলে যদি সত্যি চ্যালেঞ্জ করতে, তাহলে বলো না
যে তুমি আমাকে যেটা করে দিয়েছো যে ইউটিউব, সেই ইউটিউবে আমি আসবো না, আমি সেই ইউটিউবে মুখই দেখাবো না। দেখি তোমার কত ক্ষমতা। ও বা স্মার্ট কোথাকার একটা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মৌয়েরও ভিডিও এসছে, সেটা আমার দেখা হয়নি। আর এও একটা ধমকি চমকি নাকি দিয়েছে, শুধু টাইটেল থাম্বনেলটাই দেখেছি, বাদ বাকি কিছু দেখিনি। অবশ্যই বলেছি যখন ওকে যে ওর ওপর আমার চোখ এবার থেকে, তো থাকবে আর থাকবে, একেবারে থাকবে, ঠিক আছে? তো আশা করি ও খুব তাড়াতাড়ি শুধরে যাক, নিজে শুধরে যাক, নিজে ভালোভাবে থাকুক, নিজের মানে স্বামী সন্তান আর সংসারকে নিয়ে আর মৌকেও শান্তিতে থাকতে দিক, এটুকুই চাইবো, ঠিক আছে? কারণ ও এখন যে স্টেজে আছে, ওর মানসিক শান্তিটা খুব বেশি প্রয়োজন। আর যখন যখন মানসিক শান্তির প্রয়োজন হয়, এই মেয়েটি আসে ওর মানসিক শান্তি ভঙ্গ করতে। এই জিনিসটা আমি দেখেছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।